ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সাফারি পার্ক হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যেটি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। চিড়িয়াখানা আর সাফারি পার্কের মধ্যে পার্থক্য হচ্ছে চিড়িয়াখানায় সব জীবজন্তুগুলো থাকে খাঁচার ভিতরে বন্দি, আর সাফারি পার্কে মোটামুটি খোলা অবস্থায়। এই সাফারি পার্কে আসতে হলে আপনাকে নামতে হবে বাঘের বাজার নামক জায়গায়, যেখানে সাফারি পার্কের সুন্দর একটি সাইনবোর্ড দেখতে পাবেন। তারপরে ওইখান থেকে অটো নিয়ে আসতে হবে সাফারি পার্কের গেটে, ভাড়া পড়বে 20 টাকা। সাফারি পার্ক পুরোটাই আমার কাছে মনে হয়েছে একটা স্ক্যাম, কারণ এখানে ঢুকতে টিকিট লাগে 50 টাকা। তবে এটা শুধুমাত্র প্রবেশের জন্য, আপনি এই 50 টাকা দিয়ে তেমন কিছুই দেখতে পাবেন না। আপনি যা কিছুই ভিতরে দেখতে চান সবকিছুই আবার নতুন করে টিকিট কেটে তারপরে দেখতে হবে। এখানে মূলত দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে কোর সাফারি পার্ক, আরেকটি হচ্ছে সাফারি কিংডম। সাফারি কিংডমে বিভিন্ন জীবজন্তুগুলো খাঁচার ভিতরে থাকে, আর কোর সাফারি পার্কে আপনার জীবজন্তুগুলো খোলা আকারে থাকে, সেখানে বাস বা গাড়ি নিয়ে ঘুরে দেখতে হয়। কোর সাফারি পার্কে প্রবেশের জন্য খরচ করতে হবে আপনার আরো এক্সট্রা 150 টাকা, আর সাফারি কিংডমে আপনার খরচ করতে হবে এরকম আরো প্রায় 300 থেকে 350 টাকা, কারণ এখানে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। যেমন কতগুলো টিকিটে দেখা যাবে পাখি, বাটারফ্লাই, তারপর আছে মিউজিয়াম, হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওইটাতে উঠতে হলো আপনাকে আবার নতুন করে টিকিট কেটে ঢুকতে হবে।